বিভিন্ন রকমের বিনোদন পেতে সাবস্ক্রাইব করুন আরজি এন্টারটেনমেন্ট, শুধুমাত্র আপনাদের জন্যই। ভোর 4টে, অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল। সূর্যের আলো তখনও ফোটেনি, কেমন যেন একটা আলো আঁধারের খেলা। বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ পাখিদের কলরব আর পবিত্র আজানের শব্দ শুনে মনটা যেন ভরে গেল। নতুন একটা সকাল যেন হাতছানি দিয়ে ডাকছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন বাজছে ভোর 4:25। তোমরা ভাবছো হয়তো অনেকেই যে এত ভোরে আমি কি করছি। একটা রিজন তো আছেই। তো আজকে আমি একটা ট্রাভেল করব, ভাবলাম একটা ব্লগ শ্যুট করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই জন্যই এত ভোরে ভিডিও বানানো। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে কলকাতা থেকে বর্ধমান যাচ্ছি গাড়িতে। আজকেই ফিরবো। তো পুরো জার্নিটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই জন্যই এই ভিডিওটা বানানো। দাঁড়াও তোমাদের একটু দেখাই ভোর 4:25 বাজছে কীরকম বাইরের অবস্থাটা। ওয়েট, দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাইরেটা এখনও ঘুটঘুটে অন্ধকারের মতোই অবস্থা। চারিদিকের পরিস্থিতি সুন্দর, খুব কাক ডাকছে সকাল ভোরবেলায়। অসাধারণ অ্যাটমসফিয়ার, দুর্দান্ত লাগছে, সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। অফ তো আজকে সারাদিনের জার্নিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি। তার জন্য তোমাদের পুরো ভিডিওটাতে সাথে থাকতে হবে। তো দেখতেই পেলে বন্ধুরা, বাইরের পরিবেশটা তোমার সঙ্গে শেয়ার করলাম। ঘুটঘুটে অন্ধকার, সুন্দর একটা পরিবেশ। তো এখন আমরা কেউই রেডি হইনি, এখনই রেডি হব, তারপরে বেরোবো। তো রেডি হইনি, ততক্ষণের জন্য গুড বাই। রেডি হয়ে দেখাচ্ছে, ঠিক আছে, টাটা। তো বন্ধুরা, আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি একদম। তো মা বাবা রেডি হচ্ছে, আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। তো এখন আমাদের গাড়ি এসে পৌঁছায়নি, তো দেখাচ্ছি বাইরের অবস্থাটা এখন। তো দেখতেই পাচ্ছ বাইরে সূর্যের আলো ফুটেছে সবে মাত্র, পরিষ্কার হয়ে গেছে আকাশ। এখন আমাদের গাড়ি এসে পৌঁছায়নি, নিচে চায়ের দোকানটা খুলেছে। প্রতিদিনের মতো লোকজনের দৈনন্দিন কাজ শুরু হয়েছে। তো গাড়ি আসুক, তারপরে আবার ভিডিওতে আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি চলে এসেছে, এখনই আমরা রওনা হব খুব তাড়াতাড়ি। আমাদের কাকু আছে একসঙ্গে, উনি যাচ্ছেন, মামা নামছে, উনি রেডি হবো, এখনই বেরোবো। ঘড়িতে এখন সকাল 6:07, ঠিক এই সময় আমাদের যাত্রা শুরু হলো বর্ধমানের উদ্দেশ্যে। আলফেন ডেয়ারি থেকে আমরা বিটি রোড ধরলাম। ডানলপ ব্রিজটা ক্রস করছি।
এখন আমরা পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছি গাড়ির পেট্রোল ভরার জন্য। এখন আমরা তো এখন আমরা দাঁড়িয়েছি একটু। এটা কোন কোন টোল প্লাজা না? ডানকুনি টোল প্লাজাতে দাঁড়িয়েছি এখন টোল ট্যাক্স দেওয়ার জন্য। তো তারপরে স্টার্ট করবো গাড়ি আমরা। টোল ট্যাক্স দেওয়ার জন্য এখন আমরা আটকে আছি ডানকুনি টোল প্লাজার এখানে। দেখতেই পাচ্ছ, তোমরা দেখতেই পাচ্ছ। বাবা গাড়িতে বসে আছে। এখনই করা হলো, তার মধ্যে এখনই বসানো হলো।
বন্ধুরা, আমরা এখন একটু শক্তিগড় ইন্টারভেল নেওয়ার জন্য দাঁড়িয়েছি। ল্যাংচা নগরের সামনে দাঁড়িয়েছি, ল্যাংচা কিনবো, একটু টিফিন করবো, তারপরে আবার রওনা হব। শক্তিগড়ের ল্যাংচা খুব বিখ্যাত, সকলেই জানো তোমরা। তো একটু ইন্টারভেল নেবো, একটু টিফিন করবো, তারপরে আবার রওনা হব। চারিদিকে সব ল্যাংচার দোকান, শক্তিগড় মানে তো বিখ্যাত সব ল্যাংচা। মা সব টিফিনের ব্যবস্থা করছে, এই টিফিন করবো একটু আমরা সবাই। তো ফাইনালি আমরা শক্তিগড়ে ল্যাংচা খেয়ে ফাইনালি আবার গাড়ি স্টার্ট করলাম, শুরু করলাম যাত্রা আবার নতুন করে। টিফিন করলাম এখানে সবাই। আমি এইমাত্র পৌঁছালাম, এইমাত্র আমরা জাস্ট রিচ করলাম আমার দেশের বাড়ি বর্ধমান ঘুষকরাতে। ফ্রেশ ট্রেশ হয়নি, কিছু কাজ আছে, কাজের জন্যই এসেছিলাম। ওকে, না পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে দুপুর 1টা মতো হবে। তো আমি এই চান টান করে ফ্রেশ হলাম, তো পৌঁছেছি অনেকক্ষণ আগে, সেই 9টা নাগাদ পৌঁছেছি। তারপরে টিফিন করে একটু খেয়ে নিয়ে একটু কলেজ গেছিলাম, কলেজে একটু কাজ ছিল। কলেজ থেকে ফিরে এসে ফাইনালি এখন আমি চান টান করে ফ্রেশ হলাম। তো দুপুরে একটা নিমন্ত্রণ আছে আমার মাসির বাড়িতে, যাবো, এই কাছেই, একটু কাছেই যাবো, নিমন্ত্রণ আছে, ওখানে খেয়ে দিয়ে তারপরে আমার ফিরে আসবো। তো এখন আমি তোমাদের
আমার দেশের বাড়ির চারিপাশটা বাড়িটা একটু দেখিয়ে নিই, যেখানে আমি আসি মাঝে মধ্যেই। এটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টের ঘুষকাটা জায়গাটার নাম। দেখাই তোমাদের একটু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা হলো আমার দেশের বাড়ির ছাদ। চারিদিকে শুধু সবুজে সবুজে ভর্তি, খুব সুন্দর একটা স্বাস্থ্যকর পরিবেশ। কলকাতা শহরে এরকম পরিবেশ দেখতে পাওয়া যায় না বললেই চলে। তো যখনই আসি আমি এখানে বসে চা খাই, কাকা পিসি ভাই বোনদের সাথে বসে গল্প করি, খুব সুন্দর সময় কাটাই। তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই সুন্দর পরিবেশটা একটু শেয়ার করি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, ওই পাশের বাড়িটা হলো আমার সেজো পিসির বাড়ি। বন্ধুরা তোমাদের সঙ্গে কয়েকজনের একটু পরিচয় করায়। এই হচ্ছে আমার একটা ভাগ্নে, হাই করো, হাই 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 হাই। ও জিও পাগলা খেতে বসেছে। এই হচ্ছে ভাগ্নি, মিঠাই নাম। লাড্ডু, এর নাম লাড্ডু, চমচম চমচম। এই হচ্ছে আমার একটা দিদি। এই হচ্ছে আমার একটা দাদা, এসেছে কাজ থেকে ফিরে টিফিন করতে। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি আমার মাসির বাড়িতে। এই মাত্র জাস্ট টোটোতে উঠলাম। তো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 1:30টার মতো। তো এখন আমি চলে এসেছি আমার মাসির বাড়িতে। আমি আসছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি। দুপুরে আজকে এখানেই নেমন্তন্ন। আমরা কখন বিস্কুট খাচ্ছি আর চকো একটা তাই তোমার নাম কি? আয়ুষ বোস। তোমার নাম কি? অস্মিতা বসু। তাই তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজছে 6টা মতো বাজবে এখন। এখন আমরা একটা মলে বেড়াতে এসেছি ঘুষকাটাতে, ভি বাজার, দেখতে পাচ্ছ তোমরা। চলো। হ্যালো কিডস,
হাই করে দাও কিডস। ও হাইটা খুব ভালো বলতে পারে কিন্তু। মিঠাই কাকা দিয়ে টাকা। সবে মাত্র সন্ধে নেমে এসেছে প্রকৃতির কোলে, সবুজে ভরা চারিদিক, সুন্দর একটা মনোরম পরিবেশ দেখতেই পাচ্ছ বন্ধুরা। তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। বন্ধুরা এখন বাজে রাত্রি 9টা। এই সবেমাত্র আমরা কুশকাড়া থেকে কলকাতা ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। ছায়া পেলে তোমার, ছুঁয়ে গেছি তোমায়, তুমি হেঁটে গেলে, ভেঙে চুরে আমি বসে আছি দেখো, তুমি আসবে বলে। ও ছায়া পেলে তোমার, ছুঁয়ে গেছি তোমায়, তুমি হেঁটে গেলে, ভেঙে চুরে আমি বসে আছি দেখো, তুমি আসবে বলে। মুখের আদলে কত কি যে বলে, হারালে এখন আনমনা মন কেমন, মন মরা মন কেমন, একা একেলা মন, চিনেছে মন কেমন, চিনেছে মন কেমন, মন মরা মন কেমন, ভাবনা তোমারই ঘিরেছে আমায় কেন কারণ, আনমনা মন কেমন, মন মরা মন কেমন, একা একেলা
কত পথ হলে পার এই মন পাখিটার রোদে লাগবে ভেজা ডানাতে। কবে দেখা পাবো তোর নেই কোনো উত্তর, কিছু প্রশ্ন যে চাই জানাতে। কেন ভাঙলি মন ভাবি কি যে কারণ, আমি পারবো কি তোকে মানাতে। ব্যথাই যখন জীবন জুড়ে কি আর পাবো হৃদয় করে, এমন তবু ঘুরে ফিরে ব্যথাই শুধু খুঁজে ফেরে। কত পথ হলে পার এই মন পাখিটার রোদে লাগবে ভেজা ডানাতে।